যারা এই গণহত্যার পিছনে জড়িত ছিল তারা যেরকম আমাদের উপর ক্ষিপ্ত, তেমন কিছু নব্য ফ্যাসিস্ট যারা এই জুলাই বিপ্লবকে মেনে নিতে পারতেছে না, যারা মনে করতেছে এই জুলাই বিপ্লব তারা ঘটাইছে, কিন্তু আসলে তাদেরকে আমরা মাঠ পর্যায়ে পাই নাই। তাদের একটা কর্তৃত্ব আছে, তাদের একটা ক্ষোভ আছে আমাদের হাসনাত ভাই সহ আমাদের যত ছাত্র নেতারা আছে তাদের উপর। আমার মনে হয় এটা বিগত ফ্যাসিস্ট, নয়তো কোনো নব্য ফ্যাসিস্টের কাজ হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে এনসিপির নেতাকর্মীরা। এবং যদি একটু জানিয়ে রাখি যে মূলত আজকে কিন্তু গাজীপুরে এনসিপির যেই দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু হামলার শিকার হন এবং তারপরে কিন্তু সার্জিস আলম তিনি কিন্তু তার ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু এই ঘটনাটি বিস্তারিত জানান দিয়েছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একসাথে তারা কিন্তু এই যে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন। এবং সেই প্ল্যাটফর্ম থেকে তারা কিন্তু মূলত তাদের যেই দাবি, অর্থাৎ তারা কিন্তু দাবির কথা জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যদি আসলে এই যে হাসনাত আব্দুল্লাহর উপর সেই হামলার ঘটনার যদি বিচার না করা হয়, অর্থাৎ যারা হামলা করেছে তাদের যদি গ্রেফতার না করা হয়, তাহলে কিন্তু যদি গ্রেফতার করা না হয় তাহলে কিন্তু মূলত যেই কিন্তু সচিবালয় ঘেরাও করবেন এমন কথাও কিন্তু বলেছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিল যখন শুরু হচ্ছিল তখন কিন্তু এনসিপি যারা নেতা রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকবার তারা কিন্তু কথা বলেছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে আসলে আজকে যেহেতু হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে, আগামীকাল হয়তোবা সার্জিস আলমের উপর হামলা হবে এবং তারপরের দিন হয়তোবা অন্য কারোর উপর হামলা হবে। এভাবেই কিন্তু আসলে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সবার উপরে একে একে হামলা হতে পারে। এবং এই হামলার ঘটনাগুলো মূলত আসলে আওয়ামী লীগ ঘটাচ্ছে কিনা এমন কথাও কিন্তু এনসিপির নেতাকর্মীরা বলছেন। এবং তারা কিন্তু সেই জায়গা থেকেই মূলত তারা কিন্তু যেই আওয়ামী লীগকে নিষিদ্ধর কথাও কিন্তু মূলত বলছেন। এবং হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা মূলত আওয়ামী লীগ ঘটিয়েছে এমন কথাও কিন্তু এনসিপি নেতাকর্মীরা বলছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে মূলত সন্ধ্যার পরপরই যখন হাসনাত আব্দুল্লাহর উপর যখন হামলা হচ্ছিল ঠিক তখনই কিন্তু হামলার সাথে সাথে কিন্তু সার্জিস আলম তিনি কিন্তু ফেসবুকে পোস্ট করেছিলেন। এবং পরবর্তীতে এনসিপির অন্যান্য যেই বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন জেলার যারা নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু দর্শক যেমনটি দেখছিলেন যে মূলত এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে তাদের যেই অবস্থানের কথা তারা কিন্তু বলছিলেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে মূলত তারা কিন্তু বিক্ষোভ মিছিল থেকে বলছিলেন যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনাটি আসলে মূলত কোনোভাবেই সহজভাবে নেওয়া যাবে না এবং এই সহজভাবে নিলেই আসলে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এবং একে একে জুলাই যোদ্ধাদের উপর হামলা হতে পারে এমন শঙ্কাও কিন্তু এনসিপি নেতাকর্মীরা বলছিলেন। এবং দ্রুতই আসলে এই হামলার যে বিচার সে বিচার করতে হবে এবং যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এমন কথাও কিন্তু এনসিপির নেতাকর্মীরা বলছিলেন। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের কথাও কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছিল। এবং যদি একটু জানিয়ে রাখি যে মূলত আজকে কিন্তু ঠিক সন্ধ্যার দিকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ হামলার শিকার হন এবং তারপর থেকেই কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠেন এনসিপির নেতাকর্মীরা। এবং দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা সবাই কিন্তু হাসনাত হাসনাত স্লোগানে কিন্তু মুখর করে রেখেছেন পুরো শাহবাগ চত্বর। এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছিল বাংলা মোটর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং এটি কিন্তু শাহবাগ চত্বরের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক দেখছেন ডেইলি সান, সাথে আছে আমি জায়েদ হোসেন মিশু।
সামনে এসে ফুটেজ খাওয়া হয় তাহলে সামনে এসে হেল্প করলাম কোথায়, তাই না? হ্যাঁ ঠিক আছে তাহলে জিনিসটা রাইট হইলো না। দর্শক, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.